হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর এখানে দেখো আমার বাবুকেও তাড়াতাড়ি তৈরি করে নিয়েছিলাম। আর এই আয়না থেকে আমি একটু ঢং করে নিচ্ছিলাম। তারপরে আজকে আমার সুগার টেস্ট ছিল, জানি না একটু পরে কী অবস্থা হবে। বাবুকে নিয়ে যাচ্ছিলাম, তো সেই কারণে ভাবলাম একটু চকোজ আর একটা বিস্কিট নিয়ে নিই, কারণ ওর যদি খিদে পায় কতটা সময় লেগে যাবে, তো এই কারণে। আর আমি কিন্তু সকাল থেকে পুরোটাই না খেয়েছিলাম, খালি জল খেতে বলেছিল তবুও খাইনি। তো যেমন বলা তেমন কাজ, পৌঁছে গেলাম শাশুড়ির সাথে। এসেছিলাম কিন্তু নাগেরবাজার জনকল্যাণে, তো এখানেই হবে আমার টেস্টটা। তো যাই হোক, আমার জন্য কিন্তু একটা গ্লাস চামচ আর একটা গ্লুকোজ নিয়ে নিয়েছিলাম 75 গ্রাম। যাই হোক, ওটা খেয়ে আমাকে সুগার টেস্ট করতে হবে, তো ওই কারণেই একটা ফাস্টিংয়ে আছে, একটা আর একটা মানে খাওয়া দাওয়া করে ধরো ওই সুগার মানে গ্লুকোজটা খেয়ে। যাই হোক, এখানে দুজনে বসে বসে ওয়েট করছিলাম, কেন কি আমার নম্বর আসবে, তারপরে আমি উঠে যেতে পারবো ব্লাড দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি বেবিকে বলছিলাম, বেবি দেখো আমাকে কেমন দেখাচ্ছে তোমার থেকেও। আর হ্যাঁ, আমাকে আগের দিন একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে তুমি কি দিদিভাই প্রেগনেন্ট? হ্যাঁ, আমি প্রেগনেন্ট, তো ওই কারণেই সুগার টেস্ট করতে এসেছি। ওই যে সবসময় খবর দেখা খবর মানে সকালে খবর ডাক্তার খবর 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 খবর। আর এদিকে দেখো, প্রথম ব্লাডটা দিয়ে এসে কিন্তু আমি বসেছিলাম। স্বামীর হাসার কি দরকার? কি জানি কেন হাসছে। দামি চকলেট বিস্কুট। আর এদিকে দেখো, আমি কিন্তু 2 নম্বর আর 3 নম্বর ব্লাডটা দিয়েও কিন্তু বসেছিলাম, অনেকটা সাহস দেখিয়ে গিয়েছিলাম জানো তো। যাই হোক, ব্লাডটা দিতে অনেকটাই, আমি যেহেতু ইঞ্জেকশনে ভয় পাই, তো এই কারণেই আর কি ভয় লাগছিলো। তবে দেখলাম অতটা ব্যথা লাগেনি, ভালোভাবেই নিয়েছিল। আর এখানে আমি একটু জিলেপিও খেয়ে নিয়েছিলাম, শাশুড়ি এনে রেখেছিল যে খিদে পেলে যেন কিছু একটা তাড়াতাড়ি খেতে পারি, ওই কারণে। আর এদিকে মা আমি ছেলে ওয়েট করছিলাম, আর ওদিকে তো ছেলে এতটাই বোরিং হচ্ছিলো, লাস্টে মা কী করলো, একটা ওকে ফোনটা দিয়ে দিল। যাই হোক, দেওয়ারের জন্য এখানে ওয়েট করছিলাম, ও দাঁতের এক্সরে করাবে, ওই কারণে। তো এই 2026-এ যারা যারা প্রেগনেন্ট আছো, কাদের কীরকম সুগার টেস্ট হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু না খেয়েও হয়েছে, গ্লুকোজ খেয়েও হয়েছে, এটাই স্বাভাবিক যে গ্লুকোজ খেয়েই হবে, না খেয়েই হবে। আর আমার কিন্তু ইউরিনও নিয়েছে। তোমাদের কি এরকম কিছু হয়েছে? আমি তো আর জানি না। যাই হোক, অনেকের হয়তো হয়েছে, অনেকের হয়নি, অথবা। আর এদিকে দেখো, আমার সুগার টেস্ট করে যাচ্ছি হচ্ছে মামা বাড়িতে, কারণ এখন বাড়িতে যাব না। মা বলল যে আমার তো রাতে ডিউটি আছে, তো তোকে আমি তখনই নামিয়ে দেবো, তুই অটোতে করে চলে যাস। আর হ্যাঁ, এই কারণেই মামা বাড়ি যাওয়া হয়েছিল, কারণ আমার দেওর এসছিল, বাট ও নিয়ে যেতে পারবে না, কারণ ও যাবে মার্কেটে। তো ওই কারণে মা বলল ঠিক আছে মামা বাড়ি চল, খাওয়া দাওয়া করে ওখানেই রেস্ট নিয়ে নিবি, আর তারপরে রিল্যাক্স করে বাড়িতেও যেতে পারবি। তো ওই কারণে মার সাথে মামা বাড়িতে গেলাম। তো চলো, আজকের মতন আমার মিনি ভ্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভ্লগে। আর তোমাদের যদি আমার এরকম ছোট ছোট মিনি ভ্লগ ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আজকের মতো